তারপরেও আমাকে কিডন্যাপ করতে পারে, মারধর করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে ভাইয়া। এখন আমি নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগতেছি। তো এটা আপনি আইনগত কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন কিনা বা আপনি নিরাপত্তাহীনতা? আমি চেষ্টা করতেছি ভাইয়া, আমি কিভাবে নিব বলেন? যে যখন আপনার আশেপাশের মানুষগুলো আমাকে সাপোর্ট করতেছেন না, আমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছেন, তাহলে আমি আসলে কার কাছে নিরাপত্তা চাইবো বলেন? সে আসলে আমাকে ভালোবাসে না, সে শুধুমাত্র একটা শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যই আমাকে চেয়েছিল এবং আমাকে দেখেন মারধর করেছে। তাহলে যে সে তো আমাকে বিয়ে করে ডিভোর্স দিয়ে দিতে পারে ভাই, সে তো আমাকে মারধর করতে পারে, মেরে ফেলতে পারে বিয়ের পরে। এই জন্য আমি এরকম কোনো পশু যার কাছে আমি নিরাপত্তা ফিল করতেছি না, তাকে আমি কখনোই বিয়ে করবো না। কিন্তু অবশ্যই করেছে এবং পরবর্তীতে সে বলেছে আমি তোমাকে বিয়েও করবো। তুমি যদি এটা বাইরে বলো আমি হয়তো ভিডিও ছাড়বো, কারণ তার তো একটা ফেমাসিটি আছে, তার একটা স্ক্যান্ডেল বের হবে না? আপনারাই বলেন, সে তো অলরেডি পপুলার, তার একটা বিশাল 70K 100K একটা ফ্যান ফলোয়ার্স বেস আছে। তারা তো দেখতেইছেন, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতেছেন তার পক্ষে কথা বলতেছে, তার পক্ষে কথা বলতেছে। এখন তারপরেও আমি শুনতে পারলাম তার এক ভাই, চট্টগ্রামের একটা সিঙ্গার ভাই, অনেক কিছু বলতেছে, আমাকে নেগেটিভ প্রমাণ করার চেষ্টা করতেছে। তাহলে আমি আর কিছু স্ক্রিনশট দেখাই, সেটা হচ্ছে যদি আমি খারাপ হতাম তাহলে এই যে তার ভাই গোলাম রাব্বি ভাই, তার বড় ভাই, ভাইয়া কেন আমাকে হচ্ছে বললো যে এই যে আমরা কিন্তু একটা মিউচুয়াল ডিসিশন করতে পারি, এটা কিন্তু তার নিজস্ব ফেসবুক প্রোফাইল। তাহলে একটি মানুষ যদি দোষ না থাকে তাহলে তার বড় ভাই কেন আমার কাছে স্বীকার করে নিল যে হ্যাঁ আমার ভাইয়ের দোষ আছে, বোন তুমি আসো মিউচুয়াল করি। সে আমাকে তো টাকাও দিয়েছে, টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। দেখেন সে আমাকে 1 লাখ টাকার প্রস্তাবনা দিয়ে সে 45,000 টাকা আমার ব্যাংকে, এই যে দেখেন গুলশান, এই যে গুলশান থেকে এই যে এত নাম্বার থেকে আমাকে সে পাঠাইছে এবং আমি পরবর্তীতে সেটা বুথ থেকে তুলে আবার তাকে দিয়েছি যে না আমি টাকার কাছে বিক্রি হব না। আমি যদি ঠিক ওই প্রতারিত মেয়েটি হইতাম তাহলে তো আমি টাকাটা নিয়ে ধামাচাপা যেতাম। আপনারা বলেন তাহলে আমি টাকাটা নিলাম না কেন? আমি এই বিষয়ে আসলে কথা বলতে চাই না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা ঠিকভাবে তদন্ত করুক, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। আব্দুর জামিন হয়ে গেছে, এখন কি আপনি কোনো ধরনের ভয় ভীতি বা কোনো ধরনের কিছুতে আতঙ্ক ফিল করছেন বা আসলে এটা একটু? অবশ্যই ভাইয়া আমি তো আতঙ্ক ফিল করতেছি, কারণ যে মানুষটা আমাকে এভাবে মারতে পারে, অত্যাচার করতে পারে, এখন তো তার একটা চরিত্রে কলঙ্ক লেগে গেল না, তার তো একটা স্ক্যান্ডাল হলো। তো সেই প্রেক্ষিতে সে চাইলেও না ভাইয়া, সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমি তাকে বিয়ে করতাম, কিন্তু আমি তো জানতে পেরেছি, আমি তো বলতেছি ভাইয়া আমি যার কাছে নিরাপত্তা অনুভব করতেছি না, সে যে কোনো মুহূর্তে আমাকে মারতে পারে, ডিভোর্স পেপারে মারতে মারতে সইও করতে পারে যে আমাকে ডিভোর্স দে, এখন যতক্ষণ দিবি না আমি তোকে মারতে থাকবো। তাহলে আমি যদি মরে যাই এই দায়ভার কে নেবে ভাই? আমি জেনে শুনে তো একটা মানুষকে বিয়ে করতে পারি না। সে যদি মানুষ হতো, সে যদি প্রকৃত আমাকে ভালোবাসতো, আমি তাকে বিয়ে করতাম। আমার পরিবার তাদের জায়গা থেকে আমাকে সাপোর্ট করছে, যতটুকু সম্ভব তারা করছে, বাকিটা আমি চেষ্টা করছি, বাকিটা আল্লাহর উপরে। এবং আপনাদের কাছেও আমি সাহায্য চাচ্ছি, প্লিজ আমাকে ভুল না বুঝে আমাকে সাপোর্ট করুন ভাই, আমি এটা শিকার। আচ্ছা, আপনি রীতিমতো দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবেন কি? আসলে এখানে কিছুই বলার নাই। হ্যাঁ, আমার পরিস্থিতি যদি তারা থাকতো আজকে তারা কি করতো আমার জানা নেই। যখন যে যার পরিস্থিতিতে যেরকম অবস্থা থাকে সেই শুধু জানে যে তার কি অবস্থা। তারা নেগেটিভ কমেন্ট করলে তো ঘটনাটা ভাই মিথ্যা হয়ে যাবে না, তাই না? তাই আমার আসলে তাদের নেগেটিভ বুলিংয়ে কিচ্ছু যায় আসে না, কারণ আমি সবসময় সত্যের পথে ছিলাম, সত্যের পথে থাকবো এবং শেষ পর্যন্ত আমি এটার জন্য লড়াই করে যাব। কে কি বললো, কে কি করলো, কে কি কমেন্ট করলো, আমার কোনো যায় আসে না। আমার মনে হয় আমার সৃষ্টিকর্তা উপরে থাকলে এবং আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ এটার একটা সুষ্ঠু বিচার। থ্যাংক ইউ।